সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আরো জোরে, কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে জুড়ে রে, আমার সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আহা কিন্তু মদিনাওয়ালা এ আহা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, বলেন মদিনা মদিনা বলে রে রে, আমার সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আহা কিন্তু মদিনাওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীর শোনে প্রেমের ডোরি বান্ধো না, নবীর শোনে জুড়ে এ বান্ধো না, শয়নে শোভনের দেখবা মদিনা, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা এ সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি। সকলে জবান খুলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। বিলগড় করিমবাড়ি সুন্নি যুব সমাজের উদ্যোগে ও কবরবাসী স্মরণে ষষ্ঠতম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা ও খতিব, বিলগড় উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি শুভ আগমন করিবেন পীরে তরিকত বাহারে শরীয়ত মুর্শিদ বরহক মাশাইখ দিন মুজাহিদ আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক হযরত মাওলানা শাহ সুফি পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব পুরকুল দরবার শরীফ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জুনাইদ সিদ্দিকিয়া তাহেরি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক শাহে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স, ডুমুরিয়া, কচুয়া, চাঁদপুর। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, খতিব জান্নাতুল মাওয়া জামে মসজিদ, হযরত মাওলানা ফরিদ হোসেন সাহেব বিলগড়, হযরত মাওলানা হাফেজ ইসমাইল হোসেন সাহেব বিলগড়। মাহফিল পরিচালনা যিনি রয়েছেন সালেহ আহমেদ সুহেল বিলগড়। আজকের মাহফিলের যিনি সৌজন্য রয়েছেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম প্রবাসী সিঙ্গাপুর।
আয়োজনে যিনি রয়েছেন বিলগড় করিমবাজি সুন্নি যুব সমাজ, আজকের মাহফিলের হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দানশীন, সরলা অবলা, আমার মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাজান, সালাম দেওয়া কি? একটু কথা বলেন। সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর লওয়া ওয়াজিব, তরফ করলে কবিরা গুনাহ। আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা কি হিন্দু আছি? হিন্দুদের উপরে কি সালাম ফরজ করেছেন? যারা মুসলমান তাদেরকে সালাম দিতে হবে, কারণ যখন আপনার ভিতরে হিংসা থাকবে, নিন্দা থাকবে, অহংকার থাকবে, যখন সামনাসামনি দেখা হবে, যখন আপনাকে ওই ব্যক্তি দ্বিতীয় পক্ষ যখন সালাম দিবে, তখন আপনার ভিতর থেকে হিংসাটা উঠে যায়। এই জন্য আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই পবিত্র ঈদগাহের মাঠ, যেটাকে হাদিস শরীফের মধ্যে বলেছেন আরাফাতের মাঠ, সুবহানাল্লাহ বলেন, এই জান্নাতের বাগানে হাজার হাজার লোক থেকে বাছাই করে আল্লাহ মায়া করে, মোহাব্বত করে, যাকে কবুল করেছেন, যাকে পছন্দ করেছেন, ওই বান্দায় মাহফিলের মধ্যে আসতে পেরেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য সকলে শুকরিয়া তান আরেকবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে ওই নবীজির প্রশংসা করি যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, নূর নবী, যিনি গায়েবের খবর দেন ওয়ালা, যিনি নূরে মুজাসসাম, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। আরেকবার সকলে উচ্চ কণ্ঠে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবীজির উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে আমাকে আদম নবীর উম্মত বানাইলেও পারতেন, ঠিক কিনা? ইচ্ছা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর উম্মত বানাইলেও পারতেন। এই জন্য এক একজন নবীকে এক একটা গোত্রের জন্য নবী বানিয়েছেন। আদম আলাইহিস সালামের জামানায় যখন আদম আলাইহিস সালামের উম্মত ছিল, তখন আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় যে উম্মত ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, যারা বলেন মুসা। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি এক একজন নবীকে এক একটা গোত্রের জন্য নবী বানাইলাম, আর আমার হাবিবকে সমস্ত আলমের জন্য নবী বানাইলাম। এই জন্যই সমস্ত নবীদের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর সমস্ত নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির উপর আবার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কুরআন শরীফ নাজিল করেছেন। 104 খানা কিতাব, তার মধ্যে মেন হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। কয়টা হলো? একটু জবান খুলে বলেন, কয়টা হলো? 4টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই কুরআন শরীফ কাকে দিলে, কার কাছে দিলে কুরআনটা হেফাজত থাকবে। আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআন শরীফটা আপনার নবী আমার নবীজির উপর নাজিল করলেন। কুরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কুরআন, ঠিক কিনা? কারণ আপনার নবী আমার নবী যখন মক্কায় ছিলেন, মক্কায় যেই সূরাটা নাজিল হইতো ওই সূরাটার নাম ছিল সূরায়ে মাক্কি, সুবহানাল্লাহ বলেন। আর যখন মক্কা থেকে মদিনায় যাইতেন
ওই সময় যেই সূরা নাজিল হইতো ওই সূরাটার নাম ছিল সূরা এ মাদানী। আপনার নবী আমার নবী যেই দিকে কুরআন ও সেই দিকে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি হচ্ছি রাব্বিল, জোরে বলেন রাব্বিল আলামিন, জোরে বলেন রাব্বিল আর আমার বন্ধু হচ্ছে রহমাতাল লিল। আমি যখন কোরআন তেলাওয়াত করব তখন সকলে জবান খুলে আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন। সমস্ত প্রশংসা হচ্ছে আমার আল্লাহর। আল্লাহ বলেন আমি আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত হচ্ছে আমার বন্ধু। আল্লাহ নিজে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল, ইব্রাহিম নবী আল্লাহকে দেখার জন্য পাগল, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল। আল্লাহ বলেন যে বন্ধুকে না বানাইলে আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না, ওই হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ নিজে পাগল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই নবীজির সম্মান বাড়িয়েছেন কে? জোরে বলেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? যারা বলেন ঘোষণা কার? আল্লাহ বলেন হে বন্ধু আমি আপনাকে সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। নবী কি শুধু দুনিয়ার জন্য রহমত না কবরবাসীর জন্য রহমত? নবী কবরের মধ্যে আসতে পারেনি? জোরে বলেন। নবী কবরের মধ্যে আসতে পারে, এটা কি আমাদের বিশ্বাস হয় কি হয় না? যেরকম মনে করেন কিরামান কাতিবিন, এটা আমরা দেখি না? দেখি। দুইজন ফেরেশতাকে আমরা দেখি না, কিন্তু ফেরেশতা যে আছে এটা আমরা বিশ্বাস করি। না দেখা গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, আর দেখার নাম হচ্ছে প্রমাণ। ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস দেখেন, মিন্দি পাতার মধ্যে রং আছে কি নাই? কথা বলেন। মিন্দি পাতার মধ্যে আরেকটা গোপনীয় জিনিস আছে, ওই জিনিসটার নাম হচ্ছে রং। রংটা দেখা যায় না, দেখা যায়? যারা বলেন ওই মিন্দি পাতার রংটা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু ঘষা দিলে রংটা ভেসে ওঠে। আল্লাহ বলেন ওই মিন্দি পাতার ভিতরে যেরকম ভাবে রংটা লুকায়িত আছে, আমার হাবিব আমার বন্ধু তেরকম ভাবে আমি আল্লাহর ভিতরে লুকায়িত আছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বাজান? আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের মান। আপনি মৌলবী নবীজির শান মান কি গাইবেন আর কি দিবেন? আপনি মৌলবী সম্মান দিলেই কি হবে আর না দিলেই কি হবে? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর শান মান ইজ্জত সব কিছু আমি আল্লাহ আমার বন্ধুকে বাড়িয়ে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে সাথে মহব্বতে বলেন, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার বিলগড় এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দানিশীন মা বোনেরা গো, আপনার জন্য আমার জন্য এই পবিত্র ওয়াজ দুয়ার মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আর জোরে বলেন। কত মানুষ যানবাহন অ্যাক্সিডেন্টে পড়ে মারা যায়, জানাজায় গোসল নাই, লাশের চিহ্ন পাওয়া যায় না। কথা বলেন। আজকে আমরা আল্লাহর দরবারে এই জান্নাতের বাগানে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ গো
ও আল্লাহ, তুমি আমাদেরকে এই জান্নাতের বাগানে যেমনি ভাবে বসায় রাখলা, তেমনি ভাবে হাসরের ময়দানে তোমার বন্ধুর সামিয়ানার নিচে এরকম ভাবে আমাদেরকে বসায় রাখিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, ও আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আমার পর্দানিশীন মা বোনেরা, গভীর বা মনোযোগ দিবেন। আপনার নবী, আমার নবীজি কেমন নবীজি? ইসলামের জন্য মায়ের খেয়েছেন, তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, ঠিক কিনা? আপনার নবী, আমার নবীজি ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু সালাম, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু সালাম 7 দিনের উপবাস। কয় দিন? জোরে বলেন। কষ্ট হচ্ছে মনে হয় বাজান। আমি আধা ঘন্টা করব, যেহেতু আমি আপনাদের গ্রামের, আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আধা ঘন্টা করব, আধা ঘন্টা করার পর তারপরে আজকের মাহফিলের যিনি এই প্রধান আকর্ষণ উনি আসবেন। আমাকে একটু সময় দিবেন। আমি তো আপনাদের গ্রামের, কিন্তু কোরআন হাদিস তো আমার বাবার বানানো নয়। এই কোরআন হাদিস হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের। আমি নগণ্য হতে পারি, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর হাবিবের হাদিস শরীফ যারা অমান্য করবে তারা কোনদিন মুসলমান হতে পারে? কথা বলেন, ঠিক কিনা বলেন? ইমাম হাসান হুসাইন 7 দিনের উপবাস, মা ফাতেমা 9 দিন, আপনার নবী আমার নবীজি 3 দিন, মাওলা আলী 5 দিনের উপবাস। ইমাম হাসান হুসাইন ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে খাবারের জন্য। এবার আপনার নবী আমার নবীজি ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাতু সালামকে খাবারের জন্য চাকরির সন্ধানে বাইর হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চাকরির সন্ধান করতে করতে আপনার নবী আমার নবীজি গেলেন একজন ইহুদির বাড়িতে। কার বাড়িতে? আরো জোরে বলেন। আপনার নবী আমার নবীজি গেলেন ইহুদির বাড়িতে চাকরি করার জন্য। এবার আপনার নবী আমার নবী ডাক দেয়া কয়, ওই ইহুদির বাড়িতে যায় ডাক দেয়া কয়, ও বাবা, তোমার দরবারে তোমার কাছে কোনো চাকরি আসেনি? কো আপনি কি চাকরি করবেন? কো আপনি যেই চাকরি দেন ওই চাকরি করতে আমি রাজি আছি। কো আমার ওই যে একটা কুয়া দেখা যায়, ওই কুয়া থেকে আপনি পানি উঠাইতে পারবেন নি? যদি আপনি পানি উঠাইতে পারেন তাহলে 1 বালতি পানি উঠাইবেন। 1 বালতি পানি উঠাইলে আমি একটা করে খুরমা দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1 বালতি পানি উঠাইবেন, 1 বালতি পানির উঠার বদলতে আমি আপনাকে একটা করে খেজুর দান করবে। আপনার নবী আমার নবী কেমন নবী? যখন পানি উঠাইতে উঠাইতে যখন 39 বালতি পানি উঠাইলেন, 40 বালতি পানি উঠানোর সময় ওই রশি থেকে ছিঁড়ে কুয়ার মধ্যে বালতিটা পড়ে গেল। ইহুদি আইসা দেখতেছেন আপনার নবী আমার নবীজির হাতে বালতি নাই। এবার ইহুদি ডাক দেয়া কয়, আমার বালতি কোথায়? আপনার নবী আমার নবী ডাক দেয়া কয়, বালতি তো কুয়ার মধ্যে পড়ে গেছে। এই কথা যখন বললেন আপনার নবী আমার নবীকে একটা গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারলেন। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। যেই নবীজির গালে কোনদিন মশা মাছি বসে নাই, ওই মায়ার নবী দয়ার নবীজির গাল মুবারকের মধ্যে ইহুদি থাপ্পড় দিয়েছে। তারপর আপনার নবী আমার নবীজি প্রতিবাদ করে নাই, কারণ আপনার নবী আমার নবীজি হচ্ছেন রহমাতাল লিল, জোরে বলেন রহমাতাল লিল।
এবার আপনার নবী আমার নবীজি তাপ্পর খাইলেন, তাপ্পর খাওয়ার পর আপনার নবী আমার নবী কোনো প্রতিবাদ করে না। এবার মায়ার নবী ডাকে দিয়া কয়, ইহুদি ও বাবা ও, আমি যতটুকু কর্ম করেছি 39 বালতি পানি উঠাইলাম, 39 বালতি পানি উঠানোর বদলাতে আমি তো তোমার কাছে পরিশ্রম করেছি, তুমি আমাকে খুরমা দিয়ে দাও। এই কথা যখন বললেন ওই ইহুদির ভিতরে একটা চেতনা আসলো, চিন্তা আসলো, আমার সাথে তো কেউ কথা বলে নাই, আমার সাথে তো কেউ কোনোদিন প্রতিবাদ করে নাই, কোনো মুজুরি চাই নাই, এই লোকটা আমার কাছে মুজুরি চেয়েছে, আমার কাছে খুরমা চেয়েছে, নিশ্চয় এই লোকটা একজন পরহেজগারী আল্লাহর খাঁটি নবী হবে। জোরে আল্লাহু আকবার। এই কথা যখন ওই ইহুদি চিন্তা করলেন, আপনার নবী আমার নবীজিকে যখন 39টা খেজুর দান করলো, খেজুর যখন দিয়েছেন আপনার নবী আমার নবীজি এইভাবে রুমাল মুবারকটা গাল মুবারকের মধ্যে এইভাবে দিয়ে যখন বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পর দরজা বন্ধ করে ইমাম হাসান হুসাইনকে খুরমা খাওয়াইতেছেন, মা ফাতেমাকে খুরমা খাওয়াইতেছেন, মাওলা আলীকে খুরমা খাওয়াইতেছেন। ওই আপনার নবী আমার নবীজি আর এইভাবে রুমাল মুবারক আর গাল মুবারক থেকে সরাই না, যদি গাল মুবারকের মধ্যে থাপ্পড়ের চিহ্নটা দেখে তাহলে মা ফাতেমার কলিজাটা ফাইটা বাগ বাগ হয়ে যাবে, আমার মা ফাতেমা কলিজা ফাইটা বাগ বাগ হয়ে যাবে, আমার মা ফাতেমা সহ্য করতে পারবে না। এই চিন্তা করে আপনার নবী আমার নবীজি গাল মুবারক থেকে যখন রুমাল মুবারক সরাই না, এই দিকটা ইহুদি কি করলো, ইহুদি আপনার নবী আমার নবীকে যখন থাপ্পড় দিলেন, থাপ্পড় দেওয়ার পর আপনার নবী আমার নবীজিকে যখন থাপ্পড় দিলেন, থাপ্পড় দেওয়ার পর এবার যখন ইহুদি বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে গিয়ে দেখতেছেন এবার ইহুদি চিন্তা করলো, আমি কাকে থাপ্পড় দিলাম, যেই মানুষটাকে থাপ্পড় দিলাম আমাকে কোনো প্রতিবাদ করে নাই, আমাকে কোনো কিছু করে নাই, নিশ্চয় এই মানুষটা একজন আল্লাহর খাঁটি বন্ধু হবে। এই চিন্তা করে ডাইন হাতটা দিয়া যখন থাপ্পড় মেরেছিলেন, আপনার নবী আমার নবী ডাক কই, ওই ইহুদি তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছিলা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? আরো জোরে। আমি যদি আপনাকে আমাকে থাপ্পড় দিত, থাপ্পড়ের বদলে ঘুষি দিতাম, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার নবী ডাক কই, তুমি আমাকে যে থাপ্পড় দিয়েছো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? ইহুদি দুইটা চোখের পানি ফেলায় ডাক কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনাকে থাপ্পড় দিয়েছি, আপনি তো আপনার কথা চিন্তা করলেন না, আমার কথায় চিন্তা করলেন, আমি কোনো ব্যথা পাইছি। এই চিন্তা করে ওই ইহুদি একটা ছুরি নিলেন, ছুরি নিয়ে হাতটাকে কেটে ফেললেন, কেটে ফেলার পর এবার যখন ইহুদি বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পর ওই ইহুদির মা ডাক কই, ও বাবা তোমার হাত কোথায়? এবার ইহুদির মাকে যখন বলল, ইহুদি মা গো, ও মা, আমি একজন মানুষকে থাপ্পড় দিয়েছিলাম, থাপ্পড় দেওয়ার পর ওই লোকটা ডাক কই, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো নি? এই কথা যখন বললেন, ইহুদির মা দুইটা চোখের পানি ফেলায় ডাক দেয়া কই, ও বাবা, আমি যার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, নিশ্চয় এই লোকটা হবে রহমাতাল লিল আলামিন, তুমি ওই লোকটার কাছে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যারা বলেন সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ। কথা বলেন ঠিক কিনা? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার লাগি আমার মন করে আনচান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে থাকে আমার রব্বুল আলামিন, তোমারি বুকে পাঠালেন আমার
কিনা? আগার রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়াল নবীকে। আহা সেই কারণে নবীর বাগানে, সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দিন ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের, আহা মদিনাতে আছে আমার প্রাণের প্রাণ। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। কেন নবী নবী করবেন? কেন সুন্নি আলেমরা পীর মাশায়েখরা নবী নবী করে? কারণ নবী বিনে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে কোনো উপায়, যারা বলেন কোনো উপায়। আপনার নবী আমার নবীজি দুনিয়ার মধ্যে আয়েশা সন্তানের কথা বলে নাই, মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই, আত্মীয় স্বজনের কথা বলে নাই, নিজের কথা বলে নাই। আপনার নবী আমার নবীজি দুনিয়ার মধ্যে এসে সাজদায় পড়ে বলেছেন উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওদের মা ডাক ডাক, ও আমার সন্তান, আমি যার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই মহামানবের কাছে নবীর কাছে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলেন। নবী কি আঘাত করছেন? থাপ্পড় যে দিয়েছেন আঘাত করছেন? আঘাত করে নাই, প্রতিবাদ করে নাই। আপনার নবী আমার নবী ডাক দেয়া কই, তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছো তুমি কোনো হাতের মধ্যে ব্যথা পাইছো না? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদির হাতরা যখন কেটে ফেললেন, এবার আপনার নবী আমার নবীজি যখন খুরমাগুলি হাতে নিয়ে যখন গেলেন, চলে গেলেন বাড়ির মধ্যে, সুবহানাল্লাহ। ওই ইহুদি আপনার নবী আমার নবীজির সন্ধানে যখন বাড়ি থেকে বাহির হয়ে গেল, যাইতে যাইতে মসজিদে নববীর ভিতরে ঢুকলো। মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া দেখতেছেন একজন নবীজির সাহাবী, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার সালমান ফারসিকে ডাক দেয়া কই, ও সালমান ফারসি, আমি একজন ইহুদি, আমি মায়ার নবী দয়ার নবীজিকে থাপ্পড় দিয়েছিলাম। থাপ্পড় দেওয়ার পর আমি চিন্তা করলাম কাকে থাপ্পড় দিয়েছি, আমাকে কোনো প্রতিবাদ করে নাই, আমাকে কোনো আঘাত করে নাই, তুমি কি আমাকে নবীর ঘরে নবীর বাড়িতে নিয়ে যাইতে পারবানি? এই কথা বলে যখন হযরতে সালমান ফারসি ওই ইহুদিকে নবীজির ঘরের মধ্যে নিয়ে গেলেন, যায়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে টোকা দিলেন, ফাকার আল বাবা। সুবহানাল্লাহ। এবার যখন দরজার মধ্যে ঢুকে দিয়েছেন, আপনার নবী আমার নবী মা ফাতেমাকে ডাক ডাক কই, মা ফাতেমারি, ও মা ফাতেমা, যায়া দেখো দরজার মধ্যে কে টোকা দিয়েছে। আপনার নবী আমার নবীজি সামনে যেরকম দেখে পিছনে এরকম দেখার ক্ষমতা আছে কি নাই? জোরে বলা আছে কি নাই? বাহিরে যে সালমান ফারসি কাটা হাত নিয়ে আসছে, দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এটা আপনার নবী আমার নবী জানে কি জানে না? জোরে বলেন। এরকম কথা বলেন না, কার কষ্ট হচ্ছে মনে হয়? যতক্ষণ বসবেন নবীজির প্রেম মোহব্বত নিয়ে বসতে হবে। জবানটা দিয়েছেন কে? এই আওয়াজে মানিন। আমরা কি ইজিদা মার্কা মুসলমান না হুসাইনি মার্কা মুসলমান? তো হুসাইনি মার্কা মুসলমানদের আওয়াজ তো শুধু গায়ের জোরে হবে না, প্রেমের জোরে হবে, ঠিক কিনা বলেন? আমরা কি ইজিদা মার্কা মুসলমান না হুসাইনি মার্কা মুসলমান? কারবালার ময়দান থেকে দুইটা ভাগ হয়ে এসেছেন, একটা হলো ইজিদা মার্কা মুসলমান, আর একটা হলো হুসাইনি মার্কা মুসলমান, ঠিক কিনা বলেন? যারা হুসাইনি প্রেমিক, মুনাফিকের সামনে বাতিলের সামনে জান দেয়, তারপরও ঈমান দেই না। আমরা কি আহলে বায়াতের পক্ষে না বিপক্ষে?
ইমাম হাসান হুসাইনের পক্ষে না বিপক্ষে? নবীজির পক্ষে না বিপক্ষে? ডান হাত তুলে দেখেন পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, এই আওয়াজে আলোচনা হবে না। আমি তো গ্রামের, এই জন্য মনে আপনাদের কাছে ভালো লাগতেছে না। আপনাদের দোয়া, আমি যখন অন্য জায়গায় যাই আমার অপেক্ষাও লোক থাকে। এটা আপনাদের গ্রামের সন্তান, নগণ্য একটা সন্তান। আমি কলাম খুবই অসুস্থ, আমার জ্বর বাইরে রয়েছে মুখের মধ্যে। এক সপ্তাহ ধরে আমার প্রোগ্রাম, মানে ঠান্ডা জ্বরে, মানে খুব আমি অসুস্থ। তারপর আমি আপনাদেরকে বুঝতে দেই না, আপনারা বুঝেন না আমি যে কথা বলতেছি আমি যে অসুস্থ। যখন মাহফিলে উঠি, স্টেজের মধ্যে যখন উঠি, তখন অসুস্থ যে এটা অনুভব করতে পারি না। কারণ স্টেজে ওঠার পর আল্লাহ পাকের এবং আল্লাহর হাবিবের, আউলিয়া আকরামদের নজর একটা থাকে কি থাকে না? জোরা বলেন, থাকে কি থাকে না? একটা এরকম ভাবে তাকবীর দিবেন, স্লোগান দিবেন। এই স্লোগানের উসিলা যেন আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করে। দুই হাত উঠান, দুই হাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওয়ালি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, তুমি কে আমি কে, শুন, তুমি কে আমি কে। আমরা শুনি না হবি, আমরা গর্ব করে বলতে পারি আমাদের গ্রামের মধ্যে 90% লোক আল্লাহর হাবিবের পক্ষে আছে, আউলিয়া একরামদের পক্ষে আছে। ঠিক কিনা বলেন? সঠিক রাস্তায় থেকে যেন আমরা হাসর, মিজান, ফুলসেরাত, নবীজির কদম মুবারক পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে। সকলে জবান খুলে বলেন আমিন। আরো জবান খুলে বলেন আমিন। একটু মহব্বতে দরুদ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়িনা মুহাম্মাদ নাবিয়িনা। একটু সামনের দিকে আগায় বসেন, সকলে সামনের দিকে আগায় বসেন, খালি জায়গা পূরণ করেন। মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দয়াল নবীর শেখের আগুন লাইগাছে যার কলিজা, নূর নবীর শেখের আগুন লাইগাছে যার কলিজা, হাইরে গোর বারিসা রিয়ার কান্দে বৈশা বৈশা গনিরালা। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়িনা মুহাম্মাদ নাবিয়িনা। জবান খুলে মহব্বতে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দানিশীন মা বহিনেরা গো, গভীর মনোযোগ দিবেন। যখন সালমান ফার্সি আপনার নবী আমার নবীজির দরজার মধ্যে যায় টোকা দিলেন ফাকার আল বাবা, এবার আপনার নবী আমার নবী ডাক দেয়া কই, মা ও মা ফাতেমা, যায় দেখো দরজার মধ্যে কে টোকা দিয়েছে। মা ফাতেমা দেখতেছেন নবীজির সাহাবী হযরতে সালমান ফার্সি দাঁড়িয়ে রয়েছে। সালমান ফার্সি ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার কাছে একজন ইহুদি আসছে কাটা হাত নিয়ে।
ইহুদিকে দেখে আপনার নবী আমার নবী চিনে ফেলেছেন। ওই ইহুদিকে আবার জিজ্ঞাসা করলো, তুমি যে আমাকে থাপ্পড় দিয়েছো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছুনি? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা চোখের পানি ফেলে দিল। ওই ইহুদি দুইটা চোখের পানি ফেলে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আপনার নবী আমার নবী ডাক ডাক কয়, তুমি কাটা হাত নিয়ে আমার কাছে আসছো, তুমি যদি এখন কাটা হাত নিয়ে বাড়ির মধ্যে যাও তাহলে আমি নবীর মর্যাদা থাকে না। তোমাকে আমি কাটা হাতরা লাগায় দিতে পারি, তুমি আমার সাথে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এবার আপনার নবী আমার নবীজি ওই ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। আমার সাথে সাথে মহব্বতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার আপনার নবী আমার নবীজি কাটা হাতরা নিলেন। আপনার নবী আমার নবীজি জিব্বা মুবারক থেকে লালা মুবারক নিলেন। লালা মুবারক নিয়ে যখন এই ডান হাতরা যখন লালা মুবারক দিয়ে একটি গুরুন্টি দিছে গো, লালা মুবারক নিয়ে যখন আপনার নবী আমার নবীজি ওই ইহুদির হাতের মধ্যে যখন এইভাবে মালিশ করলো, এবার ইহুদি ওই চোখের পানি ফেলে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমার বাম হাতের চাইতে আগের হাতের চাইতে এখন আমার ডান হাতটা আরো শক্ত হয়েছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী যে ইসলামের জন্য কত মার খেয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন, কিন্তু নবী প্রতিবাদ করে নাই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। কিসের ধর্ম? জোরে বলেন কিসের ধর্ম? ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, মনোনীত ধর্ম। একমাত্র শান্তির ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ঠিক কিনা? আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? কোরআন পেয়ে খুশি না বেজার? শ্রেষ্ঠ নবী পেয়ে খুশি না বেজার? আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আপনি কিভাবে আল্লাহর প্রশংসা শেষ করবেন? আচ্ছা বাজার, আমাদের জিহ্বা কয়টা? জোরে বলেন। আচ্ছা, এই জিহ্বাটার মধ্যে যদি আপনি চিনি লাগান কি লাগবে? জোরে বলেন। আবার একই জিহ্বার মধ্যে যদি আপনি তেঁতুল লাগান কি লাগবে? জিহ্বা কয়টা? এই একই জিহ্বার মধ্যে যিনি রঙের বেরঙের স্বাদ অনুভব করান উনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদ কার ঘর? জোরে বলেন। খানা কাবা কার ঘর? লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি মক্কায় মদিনা যান, আল্লাহর ঘর তাওয়াফ করতে যান। এই ঘর সর্বপ্রথম কে নির্মাণ করেছেন? আল্লাহ কি মিস্তু? সর্বপ্রথম এই খানা কাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, আর উনার সাথে সহযোগিতা করেছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই গিয়েছেন, এরপরে যারা মক্কা মদিনা গিয়েছেন, আমি গুনাহগারও গিয়েছি। এই আল্লাহর খানা কাবা, আল্লাহর ঘরটা আপনার আমার বাংলাদেশের মধ্যে যেরকম একতলা বিল্ডিং আছে না, আসেনি? একতলা বিল্ডিং বলেন আপনি, এই একতলা বিল্ডিং তো দেখতে একটু খাটো হয়, আর খানা কাবা এরকম 2-3 তলা বিল্ডিং এর মতন উঁচা। ঠিক কিনা ভাই? 30 হাত উঁচা হবে।
যেই জায়গার মধ্যে পা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যে জায়গার মধ্যে পা দিয়ে ঘরটা নির্মাণ করেছেন, মাকাম ইব্রাহিম যেটাকে বলা হয়, ওইটার চিহ্ন আছে এখনো গর্ত এতটুকু, এটাও বেষ্টন করে রেখেছেন গ্লাস দিয়ে। এই খানা খাবার মধ্যে পৃথিবীর কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই, একটি মাত্র মানুষ